ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব পাক ভারত যুদ্ধে রাফাল ভূপাতিতের নতুন তথ্য। এদিকে দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট। আরও জানিয়ে দিব দক্ষিণ লেবাননে ইসরায়েলের দফায় দফায় হামলা, প্রধানমন্ত্রীর নিন্দা। সর্বশেষ জানিয়ে দিব উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের ১৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ২২ মে রাশিয়ায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠিয়েছিল কিয়েভ, যার অন্তত ২০টি ছিল মস্কো অভিমুখী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রুশ ভূখণ্ডের আকাশসীমায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আগের দিন ৩ শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল মস্কো। মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন, সন্ধ্যার দিকে মস্কো ও পার্শ্ববর্তী এলাকার আকাশসীমায় ১৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মস্কোর দোমোদেদোভ, ভনুকোভ এবং ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নরের দাবি, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় লগভ শহরে ১৬ জন আহত হয়েছে। ইউক্রেনের দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের মস্কো কর্তৃক নিয়োগপ্রাপ্ত গভর্নর বলেন, সেখানে ইউক্রেনের এক হামলায় এক নারী নিহত ও ৪ শিশু আহত হয়েছে। পৃথক এক ঘটনায় রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দিনিপ্রপেত্রোভস্ক অঞ্চলের পোকরোভ শহরে ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ২টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার ও একটি রাডার ধ্বংস হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী এই অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করলেও অস্ত্রের ধরন উল্লেখ করেনি। পাক ভারত যুদ্ধে রাফাল ভূপাতিতের নতুন তথ্য। সম্প্রতি ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ভেতরে কিছু নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালায়। এ অভিযানের সময় ভারতের ফ্রান্স নির্মিত রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের চীনা নির্মিত চেংডু জে-10 যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা দাবি করছেন। সুইস ভিত্তিক একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যদিও ভারত সরকার এ ঘটনার সত্যতা অস্বীকার করেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ধ্বংসাবশেষের ছবিকে যাচাই করে সত্য বলেই মনে করা হচ্ছে। এ ঘটনার ফলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে শুধু উন্নত যুদ্ধবিমান নয়, বরং সঠিক সমন্বয়, গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও একত্রিত প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। অভিযানে ভারত একাধিক ধরনের বিমান ব্যবহার করলেও রাফাল যুদ্ধবিমানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি। এর ফলে ভারতের অপারেশন সফল হয়নি এবং এটি একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা একটি বড় শিক্ষা। আধুনিক যুদ্ধ কেবল উন্নত প্রযুক্তির উপর নির্ভর করলে হবে না, বরং যৌথ কৌশল ও পূর্ণ প্রস্তুতি প্রয়োজন। দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট। ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট বলছে, এ বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনীতিক ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। তেহরান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ, এমনকি রিপাবলিকানরাও ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তাই ট্রাম্প যদি শুধু এই চরমপন্থীদের কথা শুনে চলেন, তবে তা রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। ওয়াশিংটন ও তেল আবিবের কিছু চরমপন্থী নেতা চাচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে
অনেক বিশ্লেষকই এই দাবি অবাস্তব ও উস্কানিমূলক বলছেন। গবেষক সিনাতোশি মন্তব্য করেছেন, এসব দাবির পেছনে উদ্দেশ্য হল আলোচনার পথ রুদ্ধ করা। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে ৫৯% আমেরিকান নাগরিক এবং ৬৪% রিপাবলিকান ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির পক্ষে, কিন্তু যারা এই চুক্তির বিরোধিতা করেছেন তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করতে চাচ্ছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ ব্যানন, মার্জরি টেলর গ্রিন এবং টাকার কার্লসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চান না। তাদের মতে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যারা আগে ইরান বিরোধী ছিল এখন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায়। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই তারা এই অবস্থান নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প চাইলে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারেন যা ইরানকে নিয়ন্ত্রণে রাখবে, তবে সেটা হতে হবে ইরানের পুরো কর্মসূচি ধ্বংসের দাবি ছাড়াই। যুদ্ধবাজ গোষ্ঠীগুলো ভুল তথ্য দিয়ে এ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের দফায় দফায় হামলা, প্রধানমন্ত্রীর নিন্দা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম। এছাড়া নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ২২ মে প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নাবাতিহ গভর্নরেটের তাউল শহরের একটি ভবনে হামলা চালিয়েছে। সেনাবাহিনী এর আগে বাসিন্দাদের ওই ভবনের আশেপাশের এলাকা খালি করার জন্য সতর্ক করেছিল। ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। এদিকে লেবাননের সংবাদ মাধ্যমগুলো দেশটির দক্ষিণে অবস্থিত সৌজদ তুলিন, সাবান্না এবং রিহান পর্বতমালা শহরেও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের খবর দিয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো এমন এক বিপজ্জনক সময়ে এসেছে যখন শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে পৌর নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা নির্বাচন অনুষ্ঠান এবং লেবানন ও লেবানিজদের সুরক্ষার জন্য রাষ্ট্রের প্রতিশ্রুতিকে ব্যাহত করতে পারে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননের রাব এল থালাথিন শহরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং একজন যোদ্ধাকে হত্যা করেছে। উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ। অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে উত্তর কোরিয়ার নেতা কিমের স্বপ্নের বিশাল যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন একটি নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট কিম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, বুধবার পূর্বাঞ্চলের চংজিন বন্দরে ৫,০০০ টনের একটি নতুন ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুতর একটি দুর্ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নিচের অংশের কিছু অংশ ভেঙে পড়ে, যার ফলে পুরো যুদ্ধজাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিম এই ঘটনাকে সম্পূর্ণভাবে অসাবধানতার ফল এবং অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি সরাসরি জাহাজের কমান্ডিং ইউনিটের অনভিজ্ঞতা এবং অপারেশনাল ত্রুটিকেই দায়ী করেছেন। কিম জানিয়েছেন, এই দায়িত্বজ্ঞানহীন ভুল এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি আগামী পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় নির্ধারণ করা হবে।